ভগবান যখন সকালবেলা আসছে, কার কাছে আসছে বাবা? রাধার কাছে আসতে। সকালবেলায় প্রভাতকালে প্রাণ গোবিন্দ যখন রাধারানীর কাছে এসেছে, রাধারানী কি করে বসে আছে? ঘোমটা নিয়ে। কি গো মা, আগেকার দিনে মায়েরা এত বড় বড় ঘোমটা নিত না? কি গো, নিত তো? এখন নেই? কথা বলবেন, এখন ঘোমটা নেই না? নাই না? হ্যাঁ না না, আর নাই না, আর ঘোমটা নেই। আগেকার দিনে আরো নিয়ম ছিল বাবা। শুনেছি যারা পুরুষ, ঘরের পুরুষ মানুষ বাইরের থেকে যখন ঘর ঢুকতো, মানে গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। কি গো, এখন সাড়া দেয়? গলা সাড়া দেয়? আর সাড়া নেই, বন্ধ হয়ে গেছে। আগেকার নিয়ম এখনকার নিয়ম আলাদা। এখন সারা শব্দ নেই আর ঘুমটাও নেই। আগেকার দিনে অনেক সম্মান দিত, এখন ভাসুরকে কি বলে? হ্যাঁ, একটু জোরে বলুন। দাদা, হ্যাঁ ঠিক বলেছে। বাহ বাহ, লক্ষ্মী মা আমার, ঠিক বলেছে। এখন ভাসুরকে ভাসুর বলে না, বলে দাদা। আর এই দাদা দাদা করতে করতে, বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। মানে আর কেউ ঘোমটা নাই। কেন? এখন ভাই বোনের মতো ব্যাপার। ভাসুর মানে দাদার মতো, তো দাদার কাছে আবার কি ঘোমটা নেব? এগুলো তো আগে ছিল না, আগে সিস্টেম আলাদা। তো রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে, কৃষ্ণকে তো দেখতে পাইনি। কৃষ্ণ যখনই এসেছে দেখলো কি, রাধারানীর বান্ধবী যার নাম ছিল ললিতা। ললিতা, তো রাধারানীর বান্ধবী ললিতা ওই কৃষ্ণকে দেখলো বটে, কিন্তু চিনতে পারলো না। কি করে চিনবে? কৃষ্ণ দেখতে কালো। এখন আজকে হঠাৎ চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, রংটা তো চেনাই যাচ্ছে না, সাদা হয়ে গেছে। তো রং চেনা যাচ্ছে না, মনে মনে ভাবছে ব্যাপারটা কি। ললিতা ভাবছে ব্যাপারটা কি, মানে আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? কি গো, ঘরে কোনো অঘটন ঘটেনি তো? আমি একটু ভালো করে খবরটা নিই। তো তাড়াতাড়ি মাথায় ঘোমটা নিয়ে বলছি, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো? বলো বলো দাদা ভালোই আছো তো? বলো বলো দাদা ভালো আছো তো? না না, মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো ভালোই আছো তো? যেই না ঘোমটা নিয়ে বলছি দাদা ভালো আছো তো, মা রোহিণী ভালো আছে, বাড়িতে সব মঙ্গল তো? আর যেই না বলেছে দাদা ভালো আছো, ভগবান মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম। কি গো, এবার যদি আপনি আপনার নাগরকে দাদা বলে ডাকেন, এটা শোভা পায়? হ্যাঁ, তো ভগবান দেখছি সর্বনাশ। হ্যাঁ, আমাকে বলছে দাদা ভালো আছো তো? আরে দাদা নয়, দাদা নয়, কখনো ভাবিনি যে আমাকে দাদা শুনতে হবে। আমি দাদা নই, দাদা ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলেছি, অমনি ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। এবার আমার মায়েরা বলুন, কোমরে কাপড় কখন বাঁধে? হ্যাঁ, কেউ বলতে পারবেন কোমরে কাপড় কখন বাঁধে? বন্ধুত্ব করলে। বলছে বন্ধুত্ব করলে, ঠিক বলছে বাবা, ঠিক বাবা বলে দিয়েছে মায়েদের আগে। সব ঘরে মায়েরা মাঝে মাঝে একবার করে মা চণ্ডী হয়ে যায়। কি গো মা, হয় না? বাড়িতে ঝগড়া হয় না? মাঝে মাঝে হবে, কিছু করার নেই, সংসার তো। আর মায়েরা যখন মা চণ্ডী হয়ে যায়, তখন কোমরে কাপড় বেঁধে ঝগড়া করে। দেখি তুমি কত ঝগড়া করতে পারো। কি গো, পারে না? কোমরে কাপড় বেঁধে মায়েরা ঝগড়া করে। তো রাধারানী বলছে কোমরে কাপড় বেঁধে, বলছে বা বাবা বধূ ভালোই হয়েছে। বলি ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে। কিবা ভালো হলো আরে বধূ আইলে সকালে। ভালো হলো ইয়ারে বধূ আইলে সকালে। আরে ভালো হলো আরে বধূ আইলে সকালে। প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। আমি প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। দিন তো আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। দিন তো আমার ভালোই যাবে। আমি সকালে বেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই আমি যাবে। সকাল বেলায়
বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখি মুখ দিন যাবে ভালে। শুনেছি ভগবানের মুখ সকালবেলা দেখলে দিন ভালো যায়। ভগবানের কিন্তু ভেতরটা এরকম এরকম করছে কেন বলুন তো বাবা? ভালো হওয়া ভালো, তবে বেশি ভালো ভালো নয়। কেউ যখন খুব মিষ্টি মিষ্টি কথা বলবে বুঝে নেবেন এরপরে কিছু একটা গন্ডগোল আছে। বেশি মিষ্টি কথা ভালো নয়, ঠিক তো? তাহলে আমি অপরাধী, আমি দোষ করেছি। আসার কথা রাত 12টা, এসেছি সকালে, এরপর তো আমাকে বকাবকি করা কথা। সেখানে এত মিষ্টি মিষ্টি কথা বলছে, কি ব্যাপার? ঠিক সেই সময়ে রাধারানীর বান্ধবী ললিতা, যার আরেক নাম হচ্ছে মুখরা। মুখরা মানে কি গো? যাদের বাহ, খুব ভালো। মায়েরা বলতে পারছেন না তো, বাবারা বলে দিচ্ছে। দেখুন মুখরা কাকে বলে? যারা খুব ঝগড়ুটে হয়, যাদের মুখের জোর বেশি হয় তাদের বলে ঝগড়ুটে। আচ্ছা একটা কথা বলবো, মায়েদের বলছি, কিছু মনে করবেন না তো? বলবো বলবো যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি হয় না? যারা ঝগড়ুটে তাদের মুখের ডিজাইন আলাদা। মানে মুখের যে ফেস আছে, মানুষের এই ফেসটা বলে দেবে মানুষ কিরকম হবে। মানুষের মুখ বলে দেয় মানুষ কিরকম হবে। তো অনেকের মুখের ডিজাইন এইরকম, এমন ঝগড়ুটে বাবা, এর দরজায় একবার করে দাঁড়ায় নে, এর তার নিন্দা করে, এই জানি শোন না, এরকম করবে। মানে হাড়ির খবরগুলো জানে তো যারা, বলে বেড়ায়। আবার ওখানে দাঁড়াবে, এরকম করে। এটা হচ্ছে মুখের ডিজাইন। তা আমি নই কিন্তু, আমাকে আবার ভাববেন না জানে। যারা এরকম ডিজাইন করে, ওই তাদের ডিজাইন দেখে বুঝে নেবেন এর মতো ঝগড়ুটে আর কেউ হবে না। তা ললিতা তো সাংঘাতিক ঝগড়ুটে। ললিতা বলছে দেখো বধূ, আমাদের রাধারানী হচ্ছে সরলা, অবলা, আর আমি সরলাও নই আর অবলাও নই। আমি যে প্রশ্ন করব তুমি ঠিক ঠিক উত্তর দেবে। আসার কথা রাত 12টা, আর এসেছো তুমি সকালবেলায়, কারণটা কি? ভগবান একটু মৃদু মৃদু হাসছে, আর যখনই মৃদু মৃদু হাসছে ললিতা বলছে ও বধূ দাঁড়াও, ওই মৃদু মৃদু হাসি কিন্তু আমাদের ভালো লাগে না, তোমার লজ্জা করা দরকার। প্রভাতে পরের বাড়ি কোনে লাজে আইসো, প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইসো, ও বধূ প্রভাতে পরের বাড়ি কোন লাজে আইসো। বলি এমতন লাজ হাসি সেইখানে হাসো, এমতন লাজ হাসি সেইখানে হাসো, হাসি সেইখানে হাসো, এমতন লাজ হাসি সেইখানে হাসো, এমতন লাজ হাসি সেইখানে হাসো। আমার ভালো লাগে না তোমার হাসি, আমার ভালো লাগে না, ওগো হাসি আমার ভালো লাগে না, তোমার মৃদু মৃদু হাসি আমার ভালো লাগে না, মৃদু মৃদু হাসি আমার ভালো লাগে না, এই মতনই লাজ হাসি সেইখানে হাসো। এমতন লাজ হাসি সেইখানে হাসো। আস্তে, কৃষ্ণের হাসিটা কিরকম বাবা? ভগবানের হাসি আস্তে, আর আমাদের হাসি পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা যখন কথা বলি, কথা বলার পরে হাসি, ঠিক তো? একটা মনে করুন হাসির গল্প বললাম, তারপরে আমরা হাসি কথাটা শোনার পরে। কিন্তু কৃষ্ণের হাসি ওরকম নয়। কৃষ্ণ কথা বলতে বলতে মৃদু মৃদু হাসি। একটা পদাবলী আছে, শ্রীকৃষ্ণের রূপ বর্ণনে বর্ণনা আছে, ওখানে কৃষ্ণের হাসির বর্ণনা আছে। বলছে অন্য লোকে কথা বলে, অন্য লোকে কথা বলে, মানে আমাদের কথা বলছে, অন্য লোকে কথা বলে, কথা বলার পরে হাসে, আর আমার কৃষ্ণ কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। ওই অন্য লোকে কথা বলে, কথা বলার পরে হাসে, আমার বন্ধু বলতে বলতে মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে, বলার পরে হাসে, কৃষ্ণ কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে, বলার পরে হাসে, কৃষ্ণ কথা বলতে বলতে মৃদু মৃদু হাসে। মৃদু মৃদু হেসে বেড়ায়, মৃদু মৃদু হেসে বলে, মৃদু মৃদু হেসে বলে, মৃদু মৃদু হেসে বলে, বলি আমার গোবিন্দের হাসি মৃদু মৃদু হেসে বেড়ায়, কথা বলে পরে হাসে, মৃদু মৃদু হেসে বলে, আমার মধুর মধুর হাসি মৃদু মৃদু বলে হাসে। আমার মুখে হাসি মৃদু মৃদু বসে বলে। অন্য লোকে কথা বলে, কথা বলার পরে হাসে, আর কৃষ্ণ কথা বলতে বলতে হাসে। বাবা ভগবানের হাসিটা কেমন জানেন? একটা করে কথা বলবে আর একটুখানি হাসি,
একটা করে কথা বলবে আর একটুখানি হাসি, মানে সবসময় হাসি মুখ, সবসময় হাসি মুখ। কার? আমাদের গোবিন্দের, আমার কৃষ্ণের। তাই হাসছো কেন? হাসলে হবে না, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা বলো না, প্রশ্নটা কি বলো? আমার প্রশ্ন হচ্ছে এই, ও মা তাকিয়ে দেখো গো আমার কৃষ্ণের দিকে, অন্যদিন যেমন দেখি আজকে তো তেমন দেখছি না। ওরে অভিশাখা, ওরে তাকিয়ে দেখ, গোবিন্দের দিকে তাকিয়ে দেখ। যে কৃষ্ণ প্রত্যেকদিন কপালে চন্দন নেয়, সে কি নিয়েছে? সিঁদুরের ফোঁটা, তাই না? ওরে আই আই পড়েছে রূপের কাজরে রয়া ভাব, সখী আই আই পড়েছে রূপের কাজলে আভা, সখী আই আই পড়েছে রূপের কাজলে সখী আই আই পড়েছে রূপের কাজরে রয়া ভাব। সখী আই আই পড়েছে রূপের কাজলে আভা। এই জগতে কাজল সবাই চোখে পড়ে, আর কৃষ্ণের গালে কাজল। একটা পুরুষ মানুষ গালে কালি লেগে আছে বাবা, বলি ভালে সে কুমকুমের দাগ মুনি মনোলোভা, ভালো সে কুমকুমের দাগ মনি মনোলোভা, ভালে সে কুমকুমের দাগ মুনি মনোলোভা। ভালো সে কুমকুমের গায়ে মনে বড় লোভা। সে দেখ ভালো করে, আমার কি মনে হয় জানিস, কালকে রাত্রে আসতে কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে যে দাগ দিয়েছে, সে ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগে দিয়েছে। ভালোই দাগি দিয়েছে। এ দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগে এ দিয়েছে, দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। ধুলেও যাবে না সখী, ভালোই দাগে এ দিয়েছে। দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে। ভালো সে কুমকুমের দাগে মনি মনোলোভা। ভালো সে কুমকুমের দাগে মনি মনোলোভা। শুধু তাই নয় রে, কৃষ্ণের গালে কালি, কপালে সিঁদুর, এগুলো তো এর আগে দেখিনি। আবার শুধু তাই নয়, যে গোবিন্দের প্রত্যেকদিন ধুতি পরে কৃষ্ণ, সেই গোবিন্দের পীতাম্বর আমরা দর্শন করি, আজ আবার নীল রঙের শাড়ি পরেছে। ও তার নীল পাটের শাড়ি কোচারো বলনি, ও তার নীল পাটের শাড়ি কোচারো বলনি, তার নীল পাটের শাড়ি কোচারো বলনি। নীল পাটের শাড়ি কোচারো বলনি। কোন রমণী রমণী হইয়া বঞ্চিলে রজনী, রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী, রমণী রমণী হইয়া বঞ্চিলে রজনী। রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী। বলে ও মাধব শোনো, তুমি আসবো বলে এলে না, তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না। তুমি আসবো বলে এলে না। সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না। তুমি সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না। সারা রাতে কোথায় ছিলে, আসবো বলে এলে না। কোন রমণী রমণী হইয়া বঞ্চিলে রজনী। রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী। কি ব্যাপার, শাড়ি পরেছো, আবার গালে কালি লেগে আছে, কপালে সিঁদুর লেগে আছে। ভগবান দেখছে এই মরেছি, সকালবেলা আয়নাটা দেখে এলে বোধহয় ভালো হতো। কি গো, সকালবেলা তো আয়না দেখে আসেনি, চন্দ্রাবলী যেমন পেরেছে তেমন সাজিয়েছে। ভগবান কি করছে, এই আঁচলটা নিয়ে মুখটা ভালো করে মুছছে। কেন? ওই যে কালি লেগে আছে, সিঁদুর লেগে আছে। চারিদিকে দেখছে, লোকে দেখলো না তো, দেখলে কি বলবে বাবা? ভগবানের যদি কপালে সিঁদুর লেগে থাকে, লোকে দেখলে কি বলবে? তাড়াতাড়ি মুছছে চাদর নিয়ে। চারি পানে চাহে না গোর, এবার আঁচলে মুখ মুছে। চারি পানে চাহে না করে আঁচলে মুখ মুছে, চারি পানে চাহে না গোর, আঁচলে মুখ মুছে। চারি পানে চাহে না করে আঁচলে মুখ মুছে। দ্বিজ চণ্ডী দাসে এলাজ ধুইলে না ঘোছে, দ্বিজ চণ্ডী দাসে এলাজ ঘুচিলে না ঘুচে, দ্বিজ চণ্ডী দাসে এলাজ ধুইলে না ঘোছে। দ্বিজ চণ্ডী দাসে এলাজ ঘুচিলে না ঘুচে। পাশ থেকে মহাজন চণ্ডীদাস কলম দিচ্ছেন, দেখো দেখো আমাদের গোবিন্দ যে দাগ লাগিয়ে এসেছে না, এ দাগ ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে এ না, দাগ ধুলেও তো যাবে না। ধুলেও তো যাবে না। কেন? জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। চন্দ্রাবলী ধনে নিদাই গৌর হরি হরি হরি। জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। চণ্ডীদাসের পাশে এলাজ ধুইলে না ঘুচে, চণ্ডীদাসের পাশে এলাজ ধুইলে না ঘুচে। গোবিন্দ বলছে, আহ কথাটা একটু মুখ সামলে বলবে নাকি, যা ইচ্ছা তাই বলছো। দেখো ললিতা বলছে, দেখো আমি যা ইচ্ছা বলিনি, আমি যেটা দেখছি সেটাই বর্ণনা করছি, যেটা দেখছি সেটাই বর্ণনা করছি। কেন? প্রত্যেকদিন যেমন দেখি, আজকে তো তেমন দেখছি না। আর কৃষ্ণ, তোমার মুখটা কি সুন্দর অন্যদিন থাকে, আজ এত শুকনো শুকনো লাগছে কেন গো? তা মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে। এক, যদি
জ্বর জ্বালা হয়, শরীর অসুস্থ দুর্বল, তখন একটু মুখ শুকনো লাগে, তাই না বাবা? শরীর যদি কারো একটু অসুস্থ হয় দেখবেন মুখটা শুকনো শুকনো ভাব লাগে, আর যদি কোথাও রাত জাগা হয় তাহলে মুখ শুকিয়ে যায়। তা বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছে? দেখেছেন ললিতার কথা দেখছেন, মানে ছুঁড়ে ছুঁড়ে অর্ধেক উত্তর দিয়ে দিল। জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছো? বধূ তোমার নীলত পলসী মুখমণ্ডল, নীলত পলসী মুখমণ্ডল, নীলত পলসী মুখমণ্ডল, নীলত পলসী মুখমণ্ডল, ঝামর কাহে ভেলো, ঝামর কায়ে ভেলো। অত সুন্দর নীল পদ্ম ফুলের মতো মুখটা, বলি বদনে কেন শুকাইয়ে গেছে? এই বদন কেন শুকাইয়ে গেছে? বদনে কেন শুকাইয়ে গেছে? আরে বদনে কেন শুকাইয়ে গেছে? সত্যি সত্যি বলো গো মাধব, বদনে কেন শুকাইয়ে গেছে? ওগো সত্যি সত্যি বলো গো মাধব, বদন কেন শুকাইয়ে গেছে? সত্যি সত্যি বলো গো মাধব, বদনে কেন শুকাইয়ে গেছে? আর বলো না, সে অনেক কথা কৃষ্ণ বলছে, মানে চাপা দেওয়ার চেষ্টা করছে। সে অনেক কথা, অনেক কথা বললে হবে, দুটো কথা আমাদের বলো। ভগবান বলতে পারছে না কেন বলুন তো? ভগবান মনে মনে চিন্তা করছে, আমার রাধারানী হচ্ছে আমার ভক্ত, সেও একটা নারী জাতি, ঠিক তো? আর চন্দ্রাবলীও হচ্ছে আমার ভক্ত, বলি সেও একটা নারী জাতি। তাহলে একটা নারীর কাছে যদি আর এক নারীর প্রশংসা করে দেওয়া হয়, ওটা কিন্তু সহ্য হবে না। কি গো মায়েরা, সহ্য হয়? একটা নারীর কাছে তার স্বামী যদি অন্য কোনো নারী সে প্রশংসা করে, কি সুন্দর দেখতে, আপনার সহ্য হবে? হবে? সত্যি বলবেন, এটা সহ্য করা যাবে না। এবার দেখুন, কারো স্ত্রী যদি দেখতে সুন্দর না হয়, তবু বলতে হবে তুমি না একেবারে শ্রীদেবীর মতো দেখতে সুন্দর, শ্রীদেবীর মতো সুন্দর, নইলে উপায় নেই, কপালে কষ্ট আছে। সুন্দর না হলেও বলতে হবে তুমি শ্রীদেবীর মতো দেখতে, তা নাহলে ঘরে আগুন লাগবে। ভগবান চিন্তা করছে, আমার রাধারানী হচ্ছে ভক্ত, সে একটা নারী, আর চন্দ্রাবলী হচ্ছে ভক্ত, সেও একটা নারী। আমি যদি বলি যে আমি আর এক নারীর কাছে গিয়েছিলাম, তো সে বুঝবে না, সে উল্টো বুঝবে, ঠিক তো? সে বুঝবে না, সে ব্যাপারটা উল্টো বুঝবে। রাধারানী মনে করে কৃষ্ণ আমার একাই, আমি কাউকে দেব না, কিন্তু সেটা কি ঠিক? কৃষ্ণ তো জগতের না, যে ডাকে কৃষ্ণ তার ঘরে যেতে হয়, সেটা এই মুহূর্তে বললে হবে না, পরে বোঝাতে হবে। তা বলছে আর বলো না, এই যে বদনটা শুকিয়ে গেছে না, কালকে রাত্রে আমার ভীষণ জ্বর, ওগো মদনা জ্বরেতে তনুতা বলো, মদন জ্বরেতে তনুতা তলো, তনুতা বলো, ওগো মদন জ্বরেতে তনুতা তলো। ওগো জাগরণে নিশি গেল গো, জাগরণে নিশি গেল, ওগো মদন জ্বরেতে তনুতা তলো, জাগরণে নিশি গেল গো, জাগরণে নিশি গেল। আস্তে, কালকে রাত্রে আমার জ্বর হয়েছিল, মদন জ্বর, সেই জন্য সারা রাত জ্বরে থরথর করে কাঁপছি। ও মা, জ্বর হলে মানুষ ঘুমাতে পারে? একেই তো সারা রাত থরথর করে কাঁপছি, ওই জন্য বদনটা আমার শুকিয়ে গেছে। ও তাই বুঝি, বেশ, তা না হয় মানলাম, কিন্তু বধূ হে, যে অঙ্গে আমাদের চন্দন দিতে ভয় করে, সেই অঙ্গে এমন কাঁটার আঁচড়, নখের আঁচড় কে দিয়েছে? দেখে মনে হচ্ছে কোনো নারী হাতের নখ দিয়ে চিরেছে। কৃষ্ণের বুকে না কিরকম একটা চেরা চেরা দাগ। আপনারা কি ভাবছেন, তাহলে দাগটা কিসের? কি গো মা, আপনাদের মতামতটা কি? তাহলে দাগটা কিসের হতে পারে? চন্দ্রাবলী আজকে যখন কৃষ্ণকে সাজিয়েছিল, হাতে পড়েছিল কাঁচের চুড়ি। কাঁচের চুড়ি তো ফর্সা নেই, একটু আঘাত পেলে টুক করে ভেঙে যায়। এখন একটু চাপ দিয়ে যখন চন্দনটা মাখাচ্ছে চন্দ্রাবলী, মাখাতে 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 কখন দু একটা চুড়ি ফট করে ভেঙে গেল, তবু হোঁশ নেই, ভাঙা চুড়ি নিয়ে ঘষছে। আর যতবার গোবিন্দের অঙ্গে চন্দন মাখিয়েছে, ভাঙা চুড়ি নিয়ে ঘষেছে, ততবার ওই ভাঙা চুড়ির চেরা 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 দাগ হয়ে গেছে। কিন্তু সেটা বলা যাবে না যেটা চুড়ির দাগ। তা কৃষ্ণ বলছে আর বলো না, কালকে না তোমাদের কাছে আসছিলাম, এখন হয়েছে কি, আমি ভাবলাম এই রাস্তা দিয়ে যদি আসি আর লোকে যদি দেখে নেয়, তাহলে দেখলে খারাপ বলবে,
রাত্রেবেলায় কৃষ্ণ কোথায় যাচ্ছে। তাই আমি ওই জঙ্গলের রাস্তাতে আসছিলাম, বনপথে আসছিলাম। আর এই বনের রাস্তায় যখন আসছিলাম না, ওই বনে হঠাৎ একটা উঁচু ঢিপি ছিল, আমি অন্ধকারে বুঝতে পারিনি। এমন হোঁচট খেলাম, একেবারে হোঁচট খেয়ে গড়িয়ে গড়িয়ে একেবারে কাঁটার ঝোপে গিয়ে পড়লাম। ললিতা বলছে, বলিহারি বধূ, ওই বৃন্দাবনে কাঁটাকেও বলিহারি আর তোমাকেও বলিহারি, যে কাঁটা পায়ে না ফুরে বুকের মাঝে ফুরেছে। কাঁটা কোথায় ফুরে বাবা? পায়ে, বুকে তো ফুরে না। কৃষ্ণের আজকে বুকে কাঁটা ফুরেছে, এটা কি বিশ্বাস করা যায়? তবু বিশ্বাস করছে, ঠিক আছে ঠিক আছে মানলাম। কিন্তু কৃষ্ণ, তুমি প্রত্যেকদিন কপালে চন্দনের ফোঁটা নাও, আজকে সিঁদুর কেন? বলি সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল। ও মাধব, বলি সিঁদুরের দাগ কে দিয়েছে, সিঁদুরের দাগ কে দিয়েছে, সিঁদুরের দাগ কে দিয়েছে, তোমার সিঁদুরে দাগে দিয়েছে, সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে, সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে, সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরে দাগে দিয়েছে। তোমার কপালে সিঁদুরের দাগ কেন? কৃষ্ণ দেখছে সর্বনাশ, এ তো সাংঘাতিক বিপদে পড়েছি। ওবা এবার কি বলা যায়? কিছু একটা বুদ্ধি বের করতে হবে। ভাবছে কি বলবো কি বলবো। হ্যাঁ মনে পড়েছে, বলি ও ললিতা, আর বলো না, সে অনেক ঘটনা জানো। কালকে তোমাদের কাছে আসছিলাম, এবারে জঙ্গলে আমার এত ভয় লাগছে। আমার মা আমাকে বলেছিল, ওরে গোপাল, পথে ঘাটে যদি কখনো ভয় লাগে তো তুই মা ভবানী মায়ের পুজো করিস। ভবানী মা, হরি বল। তা আমার কালকে এত ভয় লাগছিল, আমি ওই জঙ্গলে শুরু করে দিলাম ভবানী পূজা। হরে কৃষ্ণ, আপনারা বিচার করে বলুন, এটা ভবানী মায়ের পুজো করা সিঁদুর? এটা চন্দ্রাবলীর সিঁদুর, কিন্তু কিছু করার নাই। আমি শুরু করে দিলাম ভবানী পূজা রাত্রেবেলায়, দিয়ে ভবানী পূজা করেছি, আমার ভয়টাও চলে গেল, আর মায়ের পুজো করা সিঁদুরটা আমি কপালে নিলাম, এটা প্রসাদী করা সিঁদুর। ও, তা তুমি তো কখনো ভবানী পুজো করো না? বলে না, কোনোদিন করি না, কালকে করতে হয়েছে, কিছু করার নেই। কাল আমাকে করতে হয়েছে, কিছু করার নেই। বেশ, তা না হয় মানলাম। এর পরের প্রশ্ন, যে কৃষ্ণ প্রত্যেকদিন ধুতি পরে, সে আজকে শাড়ি পরেছে কেন? হ্যাঁ, বলি নীলাম বড় তুহু পহিরলি, নীলাম বড় তুহু পহিরলি, নীলাম বড় তুহু ও গো নীলাম বড় তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি, নীলাম বড় তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি। ও মাধব, বলি নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে, সত্যি সত্যি বলবে মাধব, নীল শাড়ি কোথায় পেলে? তুমি সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে, সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে, নীল শাড়ি কোথায় পেলে? গোবিন্দ এখন ভুল করে বলে দিয়েছে, আর বলো না, এটা আমার নয়, এটা আমার দাদা। আর যখনই ভুল করে বলেছে দাদার, ললিতা বলছে সর্বনাশ। হ্যাঁ গো, তোমার দাদা পুরুষ না নারী? কি গো, পুরুষ না নারী? পুরুষ, পুরুষ। তা তোমার দাদা যদি পুরুষই হবে, তা পুরুষ মানুষ আবার শাড়ি পরে নাকি? হ্যাঁ, এতদিন জানতাম না, আজ একটা নতুন কথা জানলাম। কি জানো? তোমার বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে, আগেই আমরা জানতাম না গো, বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো, বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো, বলাই দাদা শাড়ি পরে। তোমার দাদা শাড়ি পরে, আগে তো আমরা জানতাম না। বেশ বেশ, তা তোমার দাদারই যদি হবে, তো দাদার শাড়ি ভাইয়ের কাছে এলো কি করে? আর বলো না, এইখানে কিন্তু ধরা পড়েছে। কালকে রাত্রে আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম। কি বাবা, এবার কথাগুলো মিল হলো? একটু আগে কি বলছিল? তোমাদের কাছে আসছিলাম জঙ্গলের রাস্তায়, এখন বলছে দাদার কাছে ঘুমাচ্ছিলাম। এবার আমরা না দুই ভাই এক জায়গাতে ঘুমাই। এখন যখন দাদার কাছে ঘুমিয়েছিলাম, আমি না ঘুমের ঘরে বুঝতে পারিনি, জানো তো, ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে দিয়ে ভুল করে দাদারটা পরে চলে এসেছি। বলে হরে কৃষ্ণ। তা তুমি যখন রাত্রেবেলায় ওই টানাটানি করে দাদার বস্ত্রটা পরেছিলে, দাদার শাড়ি পরেছিলে, তা ঘরে তোমার আলো ছিল না? হ্যাঁ, আলো তো ছিল, কিন্তু আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। ভাই আলো ছিল বটে, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল
ধ্যান সব তো এইখানে পড়ে থাকে, আমি ছিলাম ঘরে, দিয়ে আমার ভুল হয়ে গেছে। সেই মুহূর্তে আমার জ্ঞান ছিল না যখন কাপড়টা পাল্টি হয়েছে। ও তা বলি, ও বধূ ঠিক আছে, মিথ্যা বলছো বলো, একটু ভাবনা চিন্তা করে বলবে তো? বলে কেন, সত্যি করে বলো তো, ওটা দাদার শাড়ি না দিদির শাড়ি? 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 বলি বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি? 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 বলে ওটা দাদার না দিদির শাড়ি? কারা পরে? মায়েরা? দাদারা পরে? মেয়েরা পরে? তাহলে এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? গোবিন্দের মাথা আর উত্তর দিতে পারছে না, মাথা নিচু হয়ে গেছে। হরি হরি বল। হ্যাঁ, উত্তর দিতে পারছো না কেন? গোবিন্দ যখন উত্তর দিতে পারলো না, মাথা নত করে বসে রইল। এদিকে চলে এলো একজন আগুন লাগাতে। কে বলুন তো? ওই যে চন্দ্রাবলী, যাকে ছেড়ে কৃষ্ণ এসেছিল। সে যখন সকালবেলা ঘুম ভাঙছে তখন দেখছে কৃষ্ণ নাই। সে কি, কৃষ্ণ এই তো ছিল, কোথায় গেল? ও, ওই কৃষ্ণ ঠিক রাধারানীর কুঞ্জেই গেছে। আমারও নাম চন্দ্রাবলী। এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। ও মায়েরা, এখানে আগুন মানে কোন আগুন? দেশলাই কাঠির আগুন নয়। কোন আগুন বলুন তো? আমাদের গ্রাম বাংলায় ভাষায় বলে লাগান ভাজান করা। লাগান ভাজান, এটা গ্রামে সবাই বলা বলি করে, লাগান ভাজা মানে এর কথা তার কানে, তার কথা তার কানে। তাহলে চন্দ্রাবলী একজনকে পাঠাচ্ছে, হায়ার করে পাঠাচ্ছে। সে কে? পদ্মা, একটা সখী, তার দাসী। তো পদ্মাকে বলছে, সখী পদ্মা, তুই তো আমি যা বলি তাই করিস, আজ আমার আর একটা কাজ করে দিবি। বল না, কি করতে হবে? তুই এই মুহূর্তে রাধার কাছে যা, দি রাধার কুঞ্জে গিয়ে দেখবি যখনই কৃষ্ণ রাধা মুখোমুখি বসে আছে, তুই গিয়ে সেখানে গিয়ে দাঁড়াবি, তুই গিয়ে আগুন জেলে দিবি, গিয়ে আগুন জেলে দিবি, গিয়ে আগুন জেলে দিবি, তুই গিয়ে আগুন জেলে দিবি। বলি শোন শোন ওরে পদ্মা, তুই গিয়ে আগুন জেলে দিবি। ওরে শোন শোন ওরে পদ্মা, দিয়ে আগুন জেলে দিবি। তুই গিয়ে আগুন জেলে দিবি? পদ্মা বলছে তাই হবে, চিন্তা করিস না। আরে আমি এমন মেয়ে যে জলে আগুন লাগিয়ে দিই, তো ঘরে আগুন লাগাবো, এটা আবার কি কঠিন কাজ নাকি? এই যাবো আর আসবো। যাচ্ছে আগুন লাগাতে। মায়েদের বলছি, কথাতে আছে, পরের কথা শুনে ঘরে ঝগড়া করবেন না, ঠিক তো? এবার আমরা নারী জাতি তো, কে কি এসে ঘরে বলে দিয়ে চলে গেল, আর তার কথা শুনে ঘরে লেগে গেল তুমুল ঝগড়া। এটা সব থেকে বড় ভুল। এখন আজকালকার যুগে কেউ কারো ভালো চাই না। আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, লোকের সহ্য হবে না, তাই না মা? চেষ্টা করবে ওর সুখের সংসার কি করে ভাঙা যায়। তাহলে বাজে বাজে কথা বলবে যেন ঝগড়া হয়, কিন্তু ঝগড়া করবেন না, আগে যাচাই করবেন যে লোকে যে কথাটা বলে গেল সত্যি না মিথ্যা, তবে ঘরে ঝগড়া করবেন। না বুঝে কখনো ঘরে অশান্তি করতে নেই। আজকে না বুঝে ঘরে অশান্তি। পদ্মা কি বলছে? এই যে ও গোবিন্দ, ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। তা ভগবান বলছে কি ব্যাপার, সকালবেলা এখানে কি মনে করে? আহ, কি মনে করে মানে? দরকার না থাকলে কেউ কারো বাড়ি যায় না কি আজকাল? আমার দরকার ছিল বলে এলাম। বলি ওই যে কালকে রাত্রে মনে পড়ে না, মনে পড়িয়ে দেব। ভগবান দেখছে এই মরেছি, একেই তো মেয়েদের পেটে কথা থাকে না। কি গো, মেয়েদের পেটে কথা থাকে মা? থাকে? যদি বান্ধবী পেয়ে যায়, এখানে যা আছে সব বেরিয়ে যাবে। মেয়েদের পেটে কথা থাকে না, চিরকাল এরকম। তাহলে যদি বলে দেয়, তাহলে আমার তো সম্মানও যাবে, আবার সর্বনাশও হবে। বলি ও পদ্মা, বলছিলাম কি, এখন তুমি যাও, যা বলার তুমি পরে বলবে। কি বলছো গো তুমি ফিস ফিস করে? ও ফিস ফিস করে কথা বলা হয় না আমার, আমি যা বলি জোর গলায় বলি। কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলী, আহারে চন্দ্রাবলীর পায়ে কত সুন্দর তুমি আলতা পরা ছিলে, তোমার মনে আছে না ভুলে গেলে? বাবা এটা সত্যি বলছে? সত্যি বলছি, আপনাদের কি মনে হয়? কৃষ্ণ চন্দ্রাবলীর পায়ে আলতা পরেছিল? আদৌ পড়ায়নি। ওটা বাজে কথা, ওটা মিথ্যা কথা। মিথ্যা না বললে ঘরে আগুন লাগবে না, তো বানিয়ে বানিয়ে বলছে।
কালকে আমার চন্দ্রাবলী আমার বান্ধবী তার পায়ে আলতা পরাবার সময় তুমি যে নুপুর দুটো খুলে রেখেছিলে, সোনার নুপুর, একটা নুপুর খুঁজে পেলাম আর একটা নুপুর খুঁজে পেলাম না, তা কোথায় রেখেছো বলে দাও, আমি চলে যাব। হরি বল হরি বল। যেই না এমন কথা বলেছে বাবা, কাজ হয়ে গেল। কি হলো বলেন তো? যার বুকে আগুন লাগার তার বুকে লেগে গেল। পদ্মা তো চলে গেল কাজ করে, আর হৃদয়ে লেগেছে আগুন কার? রাধারানীর। ওই যে বদনটা ঘুরিয়ে বসেছে, মুখটা ঘুরিয়ে বসেছে, আর কৃষ্ণের দিকে বদন তুলে চাইছে। কৃষ্ণ মনে মনে ভাবছে আজকে সেই দিন, ওই যে কথা দিয়েছিলাম মাথার চূড়াকে, যে আমার গুরুদেবের পায়ে যখন ধরবো তখন তোমাকে ঠাঁই দেব। এত চেষ্টা করলো রাগ ভাঙানোর, উপায় যখন পেল না, রাধারানীর পা দুটো জড়িয়ে ধরেছে। চূড়া বাসি রাধারানীর চরণে সমর্পণ করে রাধারানীর পা দুটো জড়িয়ে ধরে বলছে, রাধে গো তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভবজলধি রতনম। হে রাধে সরবরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম। হে রাধে, অর্থাৎ হে রাধে তোমার চরণে আমাকে ঠাঁই দাও, তোমায় আমায় চরণ ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশা ধারি, আমায় চরণ ছাড়া করো না। আমি ওই চরণে আশাধারী, চরণ ছাড়া করো না গো। রাধে তোমার ওই চরণে হরি বল। রাধে ওই চরণে আমি বড়ই অপরাধী, চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে অপরাধী, চরণ ছাড়া করো না গো। আজকে ভগবান হয়ে পাইয়ে ধরলো, কিন্তু রাধারানী গোবিন্দের দিকেও ঘুরে তাকালো না, রাগ হয়েছে। একটা কথা বলবো, কারোর যখন খুব রাগ হয়ে যায় ভালো কথা বললেও ভালো লাগে না, তাই না? মাথাটা ঠিক থাকে না তো, আপনি ভালোভাবে বোঝাবেন বুঝবে না, কেন? প্রচন্ড রাগ আছে, রেগে আছে। সে সময় ভালো কথা বললে সে মানুষ বুঝবে না, ভালো ভাষা বললেও বুঝবে না। তো ভগবান দেখছে আমার রায়কিশোরী রাগ হয়েছে, যখন রাগ ভেঙে যাবে তখন ঠিক আমার কাছে আসবে। তো রাধারানীকে ছেড়ে কৃষ্ণ চলে গেল যমুনার তীর। যখন চলে গেল যমুনার তীর, অনেকক্ষণ পর ওইখানে একটা ডালে বসেছিল দুটো পাখি। কি নাম? সুখ আর শাড়ি। সুখ শাড়ি দুজন বলা বলি করছে। সুখ বলছে, ওগো শাড়ি, তুমি বলতে তোমাদের রাধারানী হলো প্রেমময়ী রাইধনী, মানে তুমি বলতে যে তোমাদের রাধারানী নাকি অফুরন্ত প্রেম, করুণাময়ী প্রেমময়ী রাইধনী। তা তোমাদের রাধারানী যদি এত প্রেম, ওই জগতের বল্লভ কৃষ্ণ চরণে ধরে বসেছিল, কিন্তু তোমার রাধারানী কৃষ্ণের দিকে একবারও ঘুরেও তাকালো না। একেবারে ঘুরেও তাকালো না। কি গো, তাহলে এই তোমাদের রাধারানীর দয়া, এই মায়া, এই করুণা, এই তোমাদের রাধারানী প্রেম। যে ভগবানের চরণতলে আমরা পড়ে থাকি, কি গো মা, থাকি না? আমরা মন্দিরে গিয়ে কার পায়ে ধরি? ভগবানের। ভগবান কার পায়ে ধরে? রাধার। তাহলে ভগবান হয়ে তোর মতো একটা নারীর পায়ে ধরেছে, আর তুই এত পাষাণ নারী, একবারও ক্ষমা করলি না, আবার ঘুরেও তাকালি না। ছি 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 ছি। যখন সুখ শাড়ি এরকম বলা বলি করছে, কথাটা কিন্তু রাধারানীর কানে গেছে। তাই তো, ঠিক তো বলছি। যে কৃষ্ণের চরণ পাওয়ার জন্য জগতের মানুষ পাগল হয়ে যায়, সেই কৃষ্ণ আমার চরণে ধরে বসে বসে সাধলো, আর আমি একবারও কৃষ্ণের দিকে ঘুরেও তাকালাম না। হায় হায়, আমি কি করিলাম? আমি মানে মাধব হারাইয়ে দিলাম, আমি মানে মাধব হারাইয়ে দিলাম, আমি মানে মাধব
সঙ্গে রাধারানী মুখটা ঘুরিয়ে দিচ্ছে, না না আমার পায়ের তলা তো কৃষ্ণ নেই। এতক্ষণ বসেছিল আর কৃষ্ণকে দেখতে না পেয়ে চিৎকার করে বলছে, ওরে ললিতাই আমার কৃষ্ণ কই রে, ললিতাই আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ কই রে, ললিতাই আমার কৃষ্ণ কই রে, ললিতাই আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতাই আমার কৃষ্ণ আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতাই আমার কৃষ্ণ কই রে। ললিতা বলে, ওগো রাধে, আস্তে কথাতে আছে বাবা, ভাবিয়া করিও কাজ আর করিয়া ভাবিও না। ঠিক তো মা? কাজ করতে গেলে 100 বার ভাবতে হয়। আগে তো বুঝলি না রাই। একটা কথা বলবো রাধে, যে মানুষ এত সুন্দর মানব জন্ম পেয়ে কৃষ্ণকে ধরে রাখতে না পারে, তার বেঁচে থাকার থেকে মরণই ভালো। এটা আমি বলছি না, ললিতা বলছে। ওরে সখী, ওই কানো হেন ধন যে করে হেন ওই কানো হেন ধন যে করে হেন ধনী, কানো হেন ধন যে করে হেন ওই কানো হেন ধন যে করে হেন ধনী তারি কি আর তারি কি জীবনে আসিরে, ওরে তার কি জীবনে আসিরে ও রাধে তার মরণ মঙ্গল বাঁচাতে কি তার ফল, মরণ মঙ্গল বাঁচাতে কি ফল, মরণ মঙ্গল বাঁচাতে কি তার ফল, মরণ মঙ্গল বাঁচাতে কি ফল, দ্বিজ চণ্ডী দাস ধনে আজ কহে দিজ হৃদয় গৌর হরি দাসে, কহে দিজ চণ্ডী দাসে। বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো, যে কৃষ্ণকে ভালোবাসতে পারে না ধনী। আর একটা কথা বলবো, সখীরা বোঝাচ্ছে বাবা, সে কাটা ঘায়ে নুনের ছিটে দেয় না, ওইরকম আগে তো মন খারাপ। তারপর ললিতা বিশাখা আরো আবার উপদেশ দিচ্ছে। দেখ রাধে, একটা কথা বলি, পিরিতি, পিরিতি মানে, পিরিতি মানে ভালোবাসা, প্রেম, পিরিতি। তাহলে ধনী একটা কথা বলি, পিরিতি করে কাউকে যদি ধরে রাখতে না পারবি, তাহলে সেই পিরিতি না করাই ভালো। ধনী নারীলি পিরিতি রাখিতে রে, নারীলি পিরিতি রাখিতে, ধনী নারী পিরিতি রাখিতে রে, নারী পিরিতি রাখিতে, ধনী নারীলি পিরিতি রাখিতে রে, ধনী নারীলি পিরিতি রাখিতে রে, ধনী নারী পিরিতি রাখিতে রে, নারী পিরিতি রাখিতে। নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে রে, নীতি প্রতিদিন কলহ করিবি, নারীব মোরা সাধিতে রে, নীতি প্রতিদিন কলহ করিবি, নারী মোরা সাধিতে রে, নীতি প্রতিদিন কলহ করিবি, নারীব মোরা সাধিতে রে, বলি আমরা সাধিতে পারিব না রা, আমরা হৃদয় সাধিতে হরি হরি পারিব না রা, বলি আমরা সাধিতে পারিব না রা, আমরা সাধিতে পারিব না রা, শুধু নীতি প্রতিদিন তোরা কলহ করিবি, আমরা সাধিতে পারিব না রা, প্রতিদিন তোরা কলহ করিবি, আমরা সাধিতে পারিব না রা, নারী মোরা সাধিতে রে, ওরে নারীব মোরা সাধিতে। বলছে ধনী নারীলি প্রীতি রাখিতে, ভালোবেসে তোর বধূকে তো ধরে রাখতে পারলি না, তো তোর আবার দাম কিসের রে? সখীরা বলছে বাবা, এতদিন তোকে বলতাম রাই কমলিনী। কমল মানে কি মা? কমল মানে কি? পদ্ম ফুল। বাহ, তা ফুলের যদি দাম থাকতো তাহলে ভ্রমর উড়ে যেত না। কথাটা কত সুন্দর বলছে। তাহলে কৃষ্ণ হলো কালো ভ্রমর,
উড়ে যখন চলে গেল তার মানে ফুলের কোনো দাম নেই। ফুলের দাম থাকলে ভ্রমর উড়ে যেত? এতদিন বলতাম রাই কমলিনী, আর বলবো না রে, আরে বলিব না রে, আর বলবো না রে, আরে বলিব না রে, রাই কমলিনী বলবো না, রাই কমলিনী বলিব না রে, রাই কমলিনী বলবো না রে। রাই কমলিনী বলবো না রে। তুই কমলে হলে ভ্রমরে আসে, আরে কমলিনী বলবো না রে। রাই কমলে হলে ভ্রমর আসে, কমলিনী বলিব না ধনী রে, কমলে হলে ভ্রমর আসে, আর কমলিনী বলবো না রে। রাই কমলে হলে ভ্রমর আসে, কমলিনী বলিব না রে। কমল হলে ভ্রমর আসে, আর কমল হলে বলবো না, আর বলবো না যে রাই ধনী, রাই কমলিনী আগে বলতাম, আর বলবো না। এই বিশাখা, এই শোন শোন, উঠি আয় উঠি আয়। কেন রে? ওরে, যে রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারলো, কি ভরসা আছে গো? দুদিন পর যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, সখীরা বলছে কোনো ভরসা আছে? যে মানুষটা এত আপন ছিল তাকে যখন পর করে দিতে পারলো, আমরা তো বান্ধবী, হ্যাঁ আমরা তো আপন নই, চল 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 ফিরে চল। রাধারানী বলছে, ওরে সখী রে, তোরা তো আমার সখী, দয়া করে অমন কথা বলিস না রে, তোরাই তো আমার সখী, তোরাই পারবি আমার কৃষ্ণকে এনে দিতে। কি করে আনবো? আগে তোকে বুঝতে হতো রাই, আগে তোকে ভাবতে হতো। রাধে সোহেন রসিক নাগরের শোনে, কেন বা করেলে কলহরে। ওগো সোহেন রসিক নাগরের শোনে, কেন বা করিলি কলহরে। ধনী সোহেন রসিক নাগরের শোনে, কেন বা করিলি কলহরে। সোহেন রসিক নাগরের শোনে, কেন বা করিলি কলহরে। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, মানে নিজেও কাঁদলি আর তাকেও কাঁদালি, ওই জন্য বলছে ও ধনী। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বলো হো। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বলো হো। আগে আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বলো হো রে। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে বলো হো রে। ধনী রে কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, ধনী কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। ওরে কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। বলি আগে ধনী তোকে ভাবতে হতো, এখন কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। ওরে আগে ধনী ভাবিতে হতো, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি। ধনী অবমোহে কাহে বলো হরে। অবমোহে কাহে বলো হো। দেখ সখী, কৃষ্ণ তো গাছের ফল নয় যে যখন তখন পেরে এনে দেব, কি গো ঠিক তো? আর কৃষ্ণ তো মাটির পুতুল নয় যে যখন তখন তৈরি করে দেব। কৃষ্ণ কি গাছের ফল যে খাবো বললে পেরে এনে দেবো, এনে খা? কৃষ্ণ কি মাটির পুতুল যে বললেই তৈরি করে দেব? আগে তো বুঝতে হতো। দেখ সখী, আমি তোর হাতে ধরি পায়ে ধরি, যেমন করে হোক আমার কৃষ্ণকে তুই এনে দেখা। যেই না এমন কথা বলেছে, কে আনবে বাবা? কেউ তো যাচ্ছে না, সবাই তো ঝগড়া করেছে। একজন রাজি হলো, কে বলুন তো? মায়েরা, আপনারা প্রত্যেক দিন যে তুলসীর তলায় জল ঢালেন, জল ঢালেন তো? যে তুলসীর তলায় জল ঢালেন, ওই তুলসীর আরেক নাম হলো বৃন্দা। বৃন্দা তো বৃন্দা বলতে, সখী তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি তোর কৃষ্ণকে এনে দেব। এবার বাবা কৃষ্ণকে এনে দেব বলে রাধারানীর চরণে প্রণাম করে বৃন্দা সখী যাত্রা করলো। কেমন ভাবে? রাধার নাম করতে করতে যাচ্ছে, এবার খুঁজছে কৃষ্ণকে, গাইছে রাধার নাম। কেন? কেন? সে জানে যে ভক্তের নাম করলে ভগবান আপনা আপনি পেছন পেছন ছুটে আসবে, আমাকে আর খুঁজে বেড়াতে হবে না।
তাই যাচ্ছে কৃষ্ণকে আনতে, আর নাম করছে রাধা রানীর। ও রাধা 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 বলো মন। একটু দুটি বাহু তুলে সবাই মিলে আমরা কৃষ্ণ দর্শনে যাব রাধাই সম্বল। রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে শুধু রাধারই সম্বল। বলি রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে শুধু রাধাই সম্বল। ও রাধা 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 একটু উলুধ্বনি। রাধা রাধা বলো মন, কৃষ্ণ দর্শনে শুধু রাধারই সম্বল। ও গো রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে যাব রাধাই সম্বল। ও গো রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে শুধু রাধারই সম্বল। রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে যাব রাধাই সম্বল। ও গো শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন গো, সেই তো বৃন্দাবন। ও রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে শুধু রাধারই সম্বল। রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে যাব রাধাই ও সম্বল। রাধা 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 বলো মন, কৃষ্ণ দর্শনে শুধু রাধারই সম্বল। বলি রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। এই রাধা রানীর নাম করতে করতে যখন খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণ, জিতি কুঞ্জর গতি বন্ধর গমন করত নারী, যাবত তত বংশী বট বনহি বনহি হেন। যখন বাবা বলছে যাচ্ছে কৃষ্ণকে খুঁজতে, নাম করছে রাধা রানীর, হরি বল। কারণ সে জানে যে ভক্তের টানে ভগবান আসে। ভগবান তো নিজের মুখে বলেছে যে আমার থেকে আমার নাম বড়, আর আমি আমার নামের থেকে আমার ভক্ত বড়। আমার নামের থেকে আমার ভক্ত বড়। আচ্ছা, এবার যখন কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে বাবা, প্রত্যেকটা বনে বনে যাচ্ছে। প্রত্যেকটা বৃন্দাবনে কতগুলো বন আছে বাবা? 12টা বন। ওই জন্য বলে দ্বাদশ বন। তো 12টা বনে প্রতি বনে বনে ঘুরছে। আজ জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর। দেখো গমন করত নারী, ও গো গমন করল নারী, আহা গমন করত নারী, গমন করত নারী। যাই দেখো বংশী বট, আরে যা বট তট, বংশী বট যা বট তট, যাই বংশী বট যা বট তট, বংশী বট যা বট তট। বনহি বনহি হেরি গো, বনহি বনহি হেরি। যাই বনহি বন হেরি গো, বনহি বন হেরি। দেখে সবাই আছে শ্যামে নাই, দেখে সবাই আছে শ্যামে না। মানে বিন্দাদুতি দেখতে পাচ্ছে যে ওই বনমাঝে যত বন্ধু আছে সবাই রয়েছে, দাদা বলাই রয়েছে, কিন্তু শ্যাম নাই। দেখে সবাই
আছে শ্যাম নাই। দেখে সবাই আছে শ্যাম নাই, সবাই আছে শ্যাম নাই। বলি কোথায় গেল হে শ্যামরাই, কোথায় গেল হে শ্যামরাই? বলে সবাই আছে শ্যাম নাই, বলে কোথায় গেল ও শ্যামরাই, বলাই আছে শ্যাম নাই। বলরাম আছে কিন্তু শ্যাম নাই, বলি কোথায় গেলে হে শ্যামরাই? এবার শ্যামের খোঁজ করতে করতে দেখছে যমুনার তীরে কৃষ্ণ। আর যমুনার তীরে কৃষ্ণকে যখন দেখছে ধুলায় ধূসর নন্দ কিশোর লোটতহু বনবাড়ি, মানে ধুলোর মধ্যে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। আর এই বিন্দাসখী কৃষ্ণকে দেখা মাত্র বলছে একবারে দেখা দাও হে মদন মোহন, তুমি গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন, গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন, গোলক বিহারী। ও তোমার ওই চরণে সব সপিলাম তোরে কি বামরি। তোমার ওই চরণে সব সপিলাম তোরে কি বামরি। ও তোমার ওই চরণে সব সপিলাম ওগো তোরে কি বামরি। একবার দেখা দাও হে মদন মোহন, গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন, গোলক বিহারী। গিয়ে দেখে তখন কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। এবার বিন্দাসখীকে দেখে গোবিন্দ বলছে ও বিন্দে, বলছিলাম কি তুমি কি আমাকে নিতে এসেছো? বিন্দাসখী বলছে হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ওই জন্য তোমাকে নিতে আসবো। কি গো আমার ঘরে কাজ নেই, তোমাকে কেন নিতে আসবো? হ্যাঁ, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই। ফুল নিতে এসেছি শ্যাম, তোমায় নিতে আসি। আমি ফুল নিতে এসেছি, আমি তোমায় নিতে আসি না। আমি ফুল নিতে এসেছি সব তোমায় নিতে আসি না। আমি ফুল নিতে এসেছি, আমি তোমায় নিতে আসি না। ফুল নিতে এসেছো? তা ফুল পেয়েছো? হ্যাঁ শ্যামনগর, খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি, কিন্তু কি জানো তো, ওই কালকে টাটকা ছিল, আজকে বাসি হয়ে পড়ে গেছে। কার কথা বলছে মা? কোন ফুলের কথা বলছে? এই ফুলের কথা বলছে কি? তাহলে কোন ফুল বলুন তো? কৃষ্ণের কথা বলছে যে কালকে টাটকা ছিল, ওই যে অন্য দেবীর সেবায় লেগেছে, দিয়ে বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না, তাই দেখছি যদি টাটকা ফুল পাওয়া যায়। শোনো, ফুলের গল্প বাদ দাও, দিয়ে আমার ব্যবস্থা করো। শোনো, ব্যবস্থা আমি আর কি করব, তুমি নিজে একটা যে কোনো ছদ্মবেশ ধারণ করে আমাদের রাধারানীর কাছে এসো। ছদ্মবেশ বলে? হ্যাঁ, ছদ্মবেশ মানে জানেন তো, বহুরূপী নানা রকম ড্রেস পরে আসে ছদ্মবেশে। তা তুমি নিজে একটা ছদ্মবেশ ধারণ করে এসে আমাদের রাধারানীর কাছে এসো। হরি বল। তা কি কি যাবো, ওই তো তোমার বন্ধু সুবল রয়েছে, সুবলকে সঙ্গে নিয়ে এসো, আমি কিন্তু চললাম বলে দিয়ে চলে গেল। এবার কৃষ্ণ আর সুবল বসে আছে। কৃষ্ণ বলছে সুবল, তাহলে এবার আমার আই কিশোরীর কাছে যাবো কি করে বলতো? হরি বল। সুবল বলছে দেখ ভাই, এখন যেতে গেলে একটাই উপায় আছে। কি উপায়? না, উপায় একটা। এর আগে তুই রাধারানীর কাছে যাওয়ার জন্য মালিনীর সাজ পরেছিস, যোগীর সাজ পরেছিস, নাপিতিনি বেশ ধরেছিস, কিন্তু আজকে ও সাজ পরলে হবে না, আজকে বাজিকরের বেশ ধরতে হবে। বাবাদের এটাই ইচ্ছা ছিল যে মিলন যেন বাজিকর বেশে মিলন হয়, তাই জন্য বাজিকর বেশে মিলন করছে। তাহলে বাজিকরে সাজতে হবে। আজ বাজিকরের বেশে যদি ধরতে পারো শ্যাম, ওগো বাজিকরের একটু উলুধ্বনি হয় না? ধরতে পারো শ্যাম। বাজিকরের বেশে যদি ধরতে পারো ওগো বাজিকরের বেশে যদি ধরতে পারো শ্যাম। ধরতে পারো শ্যাম, ওগো বাজিকরের বেশে যদি ধরতে পারো শ্যাম। বলি তবে তো সেই উপনীত শ্রীরাধার ঠাম, তবে তো সেই উপনীত শ্রীরাধার ঠাম,
উপনীত শ্রী রাধার ঠাম, তবে তো সেই উপনীত শ্রী রাধার ঠাম। ওগো তবে তো সেই উপনীত শ্রী রাধার ঠাম। বলি বাজি করে সাজো হে, একটু উলুধ্বনি করবে। সাজো হে, করে সাজো হে, বাজি করে সাজো হে, বাজি করে সাজো হে, যদি রায়ধনী পেতে চাও বাজি করে সাজো হে, রাইধনী পেতে চাও বাজি করে সাজো হে, রায়ধনী পেতে চাও বাজি করে সাজো হে, রাজধানী পেতে চাও বাজি করে সাজো হে। তো সেই উপনীত শিরাধার ঠাম। তবে তো সেই উপনীত শ্রী রাধার ঠাম। হ্যাঁ রে বাজিকর, তো বাজিকর কাকে বলে রে? সে কি রে, তুই বাজিকর জানিস না? হরি বল হরি বল। বাজি করে বেশ জানিস না? বাজিকর মানে ওই যে বাঘ ছাল পরতে হবে। বাঘ ছাল, তো বাঘ ছাল আমি কোথায় পাবো? শোন, আমার কাছে পাবি না। এ বাঘ ছাল পেতে গেলে না তোকে মা দুর্গার পুজো করতে হবে, কেননা বাঘ ছাল কিন্তু শিবের কাছেই আছে। কি বাবা ঠিক তো? আর বাঘ ছাল মা দুর্গা শিবের কাছ থেকে তোকে এনে দেবে, তাহলে মা দুর্গার স্মরণ কর। যেই না মায়ের স্মরণ করেছে, মা তখন কোথায় বসেছিল গো? হরসনে কৈলাসেতে মা বসেছিল। হরসনে কৈলাসেতে মা বসেছিল। হরসনে কৈলাসেতে মা বসেছিল। হরসনে কৈলাসেতে মা বসেছিল। কৈলাস ধামেতে মায়ের আসন টলিল। 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 আসন টলমলে করে গো, উলুধ্বনি হরি বল। টলমলে করে গো, টলমলে করে গো, কৈলাস ধামেতে আসন টলমলে করে গো। কৈলাস ধামেতে আসন টলমলে করে গো, কৈলাস ধামেতে আসন টলমল করে গো। কৈলাস ধামেতে আসন টলমলে করে গো, কৈলাস ধামেতে মায়ের আসন টলিল। কৈলাস ধামেতে মায়ের আসন টলিল। যেই না কৈলাস মাকে স্মরণ করেছে, কৈলাসে মায়ের আসন টলমল টলমল করছে দেবী দুর্গার। শিব তখন বলছে, "এ কি দুর্গা, এই আমাদের আসন টলমল টলমল করছে কেন?" তখন দেবাদিদেব কহে, "দেবী এ কি হইল?" দেবাদিদেব কহে দেবী এ কি হইল? দেবাদেবের কহে প্রভু এ কি হইল? দেবাদিদেব কহে দেবী এ কি হইল? দেবাদিদেব কহে, "দেবী এ কি হইল?" দেবাদিদেব কহে দেবী এ কি আস্তে আস্তে হইল? আস্তে আস্তে। মা দুর্গা বলছে, বুঝতে পারছো না? আস্তে, ওই যে গো, ওই বিপদ বরণ মধুসূদন বিপদে পড়িল। বিপদ বারণ মধুসূদন বিপদে পড়িল। বিপদ বন্ধন মধুসূদন বিপদে পড়িল। বিপদ বারণ মধুসূদন বিপদে পড়িল। ও বড় বিপদে হে পড়ে। বড় বিপদে পড়িল। বড় বিপদে পড়েছে, বিপদে পড়েছে। তাই তো আমায় ডেকেছে হে বিপদে পড়েছে। তাই তো আমায় ডেকেছে বিপদে পড়েছে। তাই তো আমায় ডেকেছে বিপদে পড়েছে। বিপদ ভঞ্জন মধুসূদন বিপদে পড়িল। বিপদ বারণ মধুসূদন বিপদে পড়িল। ওই যে বিপদ ভঞ্জন মধুসূদন বিপদে পড়েছে, তাই আমাকে যেতে হবে শিবের কাছে। বাঘ ছালটা নিয়ে মা দুর্গা এসে কৃষ্ণকে দিয়েছে, দিয়ে সাজিয়ে দিচ্ছে। বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাই। বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাই। বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাই। বাজি করো বেশ ধরো একটু উলুধ্বনি মায়েরা। বৃন্দাবন চাই। বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাই। বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাই। বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাই। চিত্র করি মালা জগমোহনে পান। তো পরিমালা জগ মোহন ভান। কণ্ঠে চিত্র করি মালা জগমোহনে পান। চিত্ত পরিমালা জগ মোহন ভান। আহা, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাই। 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 এই সুবল ভাই, আমি যে বাজিকর সাজলাম, তা আমার ভালো সাজা হয়েছে? হ্যাঁ, কেমন সাজা হয়েছে তুই বললি না তো? কি গো মা, ভালো হয়েছে সাজটা? ভালো হয়েছে? তা কই কেমন হয়েছে বল দেখি। ঠিক হয়েছে? কেমন হয়েছে রে? দেখেছেন, বলছে তোর যেমন অপরাধ তেমন সাজা হয়েছে, তোর ঠিক সাজা হয়েছে। কি সাজা হয়েছে? ঠিক সাজা হয়েছে। কি সাজা হয়েছে? তোর যেমন দোষ তেমন সাজা, ঠিক সাজা হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। সাজা হয়েছে। ঠিক সাজা হয়েছে। তোর যেমন অপরাধ তেমন সাজা ঠিক সাজা হয়েছে। তোর যেমন দোষ তেমন সাজা হয়েছে, তোর ঠিকই সাজা হয়েছে। যেই না বলছে, আচ্ছা ভাই রে, তা বাজিকর তো সাজলাম, কিন্তু বাজিকরের যে ভার, ওই ভারটা তো তোকেই নিতে হবে। হ্যাঁ তোকে। কেন পারবি না?
জগতে ভার বসলে তোর ভারকে আর আমি একা বলবো। আমার আশীর্বাদ থাকলে বোবাতেও কথা বলে, খোঁড়াতেও পাহাড়ে ওঠে। এবার বাজি করে যে একটা ভার থাকে এটা তোকে নিতে হবে, বাজি খেলা। তাহলে বাজি খাবো, তার ভারটা তোকে নিতে হবে। আজ বাজি, আহা বাজি করের ভার সাজানো ছিল, সুবলের কাঁধেতে তুলিয়া দিল। বাবাজি করের ভার সাজানো ছিল, সুবলেরও কাঁধে তুলিয়া দিল। বাজি করের ভার সাজানো ছিল, উলুধ্বনি সুবলের কাঁধে তুলিয়া আই সুবল, নেরে সুবল, আরে নেরে সুবল, ওরে নেরে সুবল, নেরে সুবল, বাজি করের ভার নেরে সুবল, বাজি করের ভার নেরে সুবল। ওরে বাজি আস্তে করের আস্তে। ভার। এই সুবল, তুই বাজি করে ভাতটা ধর, তোকেই তো নিতে হবে নাকি? কেন পারবি না? নে নে, এসে থেকে দুপুর বেলায় খাওয়া দাওয়া করলি, এত সুন্দর খাওয়া দাওয়া করালো, আর এখন এরপর বলছিস পারবো না, পারবো না বললে হবে? খাওয়া দাওয়া পর যদি বলিস কাজের বেলায় পারবো না, তাহলে হবে? আমার এত ভালো খাইছে না, তাহলে বাবা এত সুন্দর সেবা করিয়েছে, এরপর পারবো না বললে হবে? বলি নে রে সুবল, নেরে সুবল, নেরে সুবল, ওরে নেরে সুবল, বাজি করের ভার নেরে সুবল। ওরে বাজি করের কি রে তুই? তুই একটু আগে বললি ভালো খাওয়া দাওয়া হয়েছে, সেবা ভালো হয়নি নাকি? হয়েছে, তাহলে তুলতে পারছিস না কেন? বাবা সেই একটা সময় খেয়েছি, তারপর থেকে আর খাইনি। এবার আপনারা বলুন খিদে পাবে না বলুন তো? পেটের জন্য এত কিছু, কিন্তু সত্যি খিদে পেয়েছে। আচ্ছা খাবি, গানের পর খাবি, গান হয়ে যাক না, তোকে খেতে দেবে। আরেকবার নেরে সুবল, নেরে সুবল, নেরে সুবল, ওরে নেরে সুবল, নেরে সুবল, বাজি করের ভার নেরে সুবল, আরে বাজি করের ভার নেরে সুবল। ওরে বাজি করের ভার নেরে সুবল। এই সুবল, এই শোন শোন শোন, বাজি করে যে ভাতটা নিলি, এদিকে শোন তো, এরপর যাবি কোথায় একটু জিজ্ঞাসা কর ভক্তদের। কি বাবা, এরপর কোথায় যাওয়াটা ঠিক হবে? বাজি করে সাজ করে কোথায় যাওয়াটা ঠিক হবে? রাধার কাছে? আগে রাধার কাছে যাওয়া ঠিক হবে? তাহলে মায়ের কাছে আগে যায় কেন? তাহলে কেউ চিনতে পারবে না। মা যদি চিনতে না পারে তাহলে কেউ চিনতে পারবে না, তাহলে আগে মায়ের কাছে যাই। বলি চলো যাবো আগে মায়ের কাছে, চলো যাবো আগে মায়ের কাছে, যাবো আগে মায়ের কাছে, তুলুধুনি মায়ের, চলো যাবো আগে মায়ের কাছে, চলো যাবো আগে মায়ের কাছে, ওগো রাধার নিকটে যাইব পাছে, রাধার নিকটে যাইব পাছে, ওগো মায়ের নিকটে চাতুরি করি, মায়ের নিকটে চাতুরি করি, আমরা নবনী খাইব উদর ফুল, আমরা নবনী খাইব উদর ফুল। ওরে চল রে সুবল, চল রে সুবল, মায়ের কাছে চল রে সুবল, মায়ের কাছে চল রে সুবল, আমরা পেট ভরে নবনী খাবো, মায়ের কাছে চল রে সুবল, পেটি ভরে নবনী খাবো, মায়ের কাছে চল রে সুবল। জয় হোক রানী মায়ের, জয় হোক, জয় হোক রানী মায়ের, জয় হোক। যেই না বলেছে ও মা, ও মা আমরা বাজি করে ছেলে মা, মা যশোদা তখন বলছে হ্যাঁ রে ওইটুকু টুকু ঠেলে বাজি খোলে খেলা দেখাস, হ্যাঁ তারা ওইটুকু টুকু ছেলে। এই এই ছেলে, এ শোন শোন, তোরা কিসের বাজি জানিস রে? বল বল কিসের বাজি জানিস বল। রকম বাজি জানি, এই উল্টো বাজি, ডিগ বাজি, সোজা বাজি, ফাঁকি বাজি, চিটিং বাজি, ধাপা বাজি। বাবা চিটিং বাজিটা ভালো জানে তো মা, সব রকমের বাজি জানি। আরে বাজি দেখো মাই বাজি, বাজি দেখো মায়ের বাজি, বাজি দেখো মায়ের বাজি, বাজি দেখো মায়ের বাজি, আরে বাজি দেখো মায়ের বাজি, अरे बाजी देखो माई बाजी, बाजी देखो माई बाजी, ए दुनिया में जो कुछ देखा, ए दुनिया में जो कुछ देखा, अरे दुनिया में जो कुछ देखा, ए दुनिया में जो कुछ देखा, अरे सभी हमर साजी, अरे बाजी देखो माँ बाजी, अरे बाजी देखो माँ बाजी, बाजी देखो माँ बाजी, अरे बाजी देखो माँ बाजी, बाजी देखो माई बाजी। अरे बोल ও মা আমরা সব রকম বাজি জানি। তে হ্যাঁ রে তোদের মা বাবার কি দয়া মায়া নেই? ওইটুকু টুকু ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে খেলা দেখাতে। আর কি বলবো মা, বাজি করে ছেলে না খেলা দেখালে কি পেট চলবে? হ্যাঁ রে বাবা বলতো তোর বাবার নাম কি, তোর মায়ের নাম কি? ও মা
মা জিজ্ঞাসা করছে মায়ের নাম কি করবো এবারে, কিছু বলুন। মা জিজ্ঞাসা করছে মায়ের নাম, তাহলে কি বলবো? একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে নাকি? হরি হরি বল। 10 মিনিট পরে দল আসতে বলুন, কারণ আপনি আমাকে আগে থেকে সময় দিয়েছেন। 10 মিনিট পরে দাঁড়াতে বলবেন রাস্তায়। হরি বল। 10 মিনিট পরে আসতে বলবেন। না, আমাকে সময় দিয়েছে 10টা 10 পর্যন্ত। হরি বল। তাহলে আজকে বলছে বাজি খেলা দেখো, তো বলছে মা তোরা কি খাবি? না আমরা উদর পরে নবনী খাবো, আমরা মাখন খাবো। পেট পুরে নবনী দিয়েছে। এবার এই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চলে গেল রাধারানীর কাছে। এবার ললিতা বিশাখা সবাই বসে আছে, রাধারানী বসে আছে অট্টালিকার উপরে। বাজি দেখো, বাজি দেখো, বাজি দেখো। ললিতা বলছে আই বাজি কর। এই তোমরা কিসের খেলা দেখাও গো? হ্যাঁ এখানে বলো কিসের খেলা দেখাও? আমরা সাপের খেলা দেখাই গো, সাপের খেলা। সাপের খেলা? তো সাপের খেলা একটু দেখাবে? হ্যাঁ দেখাবে। দেখুন বাবা, আগে থেকে সবাই বলেছেন যে সাপের খেলা দেখবো, তো সাপের খেলা কিন্তু শুধু শুধু দেখানো হবে না, মা মনসার খেলা আসছে। কলিযুগের সব থেকে জ্যান্ত দেবী, যদি এই মা মনসার খেলা দেখে কেউ যদি খালি হাতে যদি আমাকে কিছু না দিয়ে চলে যায়, রাত্রেবেলায় বালিশের কাছে ফোঁস ফোঁস করবে, তখন আমাকে কিছু বলবেন না। কেননা আমি সত্যি করে বলছি, মা মনসার খেলা দেখার নিয়ম আছে। বলেছেন দাঁড়াতে, খেলা শেষ হয়নি আমার, একটু দাঁড়াতে বলুন। মা মনসার খেলা দেখে যদি কেউ কিছু না দিয়ে চলে যান, তো রাত্রেবেলায় বালিশের কাছে ফোঁস ফোঁস করবে। এই বল, জিজ্ঞাসা কর কিছু দেবে তো? এমনি শুধু শুধু খেলা দেখাবো না। সাপের খেলা দেখবেন? তাহলে কিছু দেবেন তো? দেবেন তো? না ফুচকা খেয়ে নিয়েছেন? এনেছেন তো? হ্যাঁ, কিছু যেমন পারবেন দিতে হবে, নিয়ম। মা মনসার খেলা দেখে কিছু দিতে হয়। তাকে খেলা হয়ে যাক, তারপর আমি দক্ষিণা নেব। মা মনসার খেলার নিয়ম আছে। সময়টা খুব কম, আমাকে একটু বেশি সময় ছিল, যাই হোক দল চলে এসেছে, আমি নিয়মগুলো একটু বলে দিই সংক্ষেপে। মা মনসার খেলা দেখে বলছে যারা দেয় মা লাল শাড়ি, তাদের ধন হয় আরি আরি। মানে মা মনসার খেলা দেখে যারা লাল শাড়ি দান করে, তাদের ঘরে ধন দৌলত টাকা পয়সা বাড়ে। মা মনসার খেলা দেখে যারা দেবে মা লাল গামছা, তাদের পূর্ণ হবে মনোবাঞ্ছা। এবার যারা দেবে মা জোড়া মন্ডা, তাদের ছেলে হবে গন্ডা গন্ডা। হরি বল। যে মায়েদের সন্তান নেই, অনেক মায়েদের সন্তান হয়নি, তারা যদি মা মনসার কাছে মানত করেন, তার সন্তান হবেই হবে। মা মনসা হচ্ছে কলিযুগের কাঁচা দেবী, যা চাইবেন তাই দেন। যে মায়ের সন্তান নেই, সে মানত করলে সন্তান পাবেন। তাহলে সবাই কিন্তু কিছু করে দেবেন। হ্যাঁ দেবেন তো? তবে খেলা দেখাবো, দেবেন তো? এনেছেন তো? হ্যাঁ বেশ, তাহলে আগে একটু জাগিয়ে নি, তারপর খেলা দেখাচ্ছি। সময়টা কম তো, আগে তাড়াতাড়ি জাগিয়ে নি। উলুধ্বনি করবেন কেমন? জয় মা মনসা মাগো বিশ্বহরি, এই আসরে এসো মাগো ফোনাটি ধরি। জয় মা মনসা ও মা বিশ্বহরি, এই
আসরে এসো মাগো ফনা ধরি ও মা মনসা বিশহরি আসরে এসো মাগো ফনা একটু উলুধ্বনি করবেন সবাই মিলে। মাগো পদ্ম ফুলে জন্ম মায়ের নামে পদ্মা নাম জয় মা মনসা মনসা বিশহরি আসরে এসো মাগো ফনা তুলি ও জয় মা মনসা বিশহরি এই আসরে এসো মাগো ফনা ধরি জয় মা মনসা এই সুমন আরে শোন শোন, বল। আরে তোর মরা সাপ নাকি রে? মোরা সাপ কেন হবে, আমার জ্যান্ত সাপ তো। তো সাপ খেলা দেখাচ্ছে, কই বেরোচ্ছে কই তোর তো সাপ? সাপ এমনি বেরোবে, গানটা তো ভালো করে হচ্ছে না। গান ভালো হচ্ছে না। মা মনসার গান, জাত গান ধরতে হবে, তবে মা মনসা বেরোবে। আমি বলি আমার সাপ এমনি এমনি বেরোয় না। আমি মনে করছি তুই মরা সাপ নিয়ে খেলা দেখাতে চলে না, এসেছিস। আমার জ্যান্ত সাপ, ভালো গান ধর তবে বেরোবে। বেশ, তো গানটা তুই ধর। বেশ, আজকে গোবিন্দ রাধারানীর উদ্দেশ্যে বলছে, আমার সুখে গেছে বধূ আর সনে। উলুধ্বনি করবেন। ও দুঃখে রইল মনের কোণে গো, আমার সুখ গেছে বধুয়ার সনে ও দুঃখ রইল মনের কোণে গো সুখ গেছে বধুয়ার সনে জয় জয় মা মনসা জয় বিশহরি। ওই আমার সুখ গেছে বধুয়ার সনে জয় জয় মা মনসা জয় বিশহরি। আমার সুখ গেছে বধুয়ার সনে সাঁওতালি পর্বতে আছে লোহবাসার ঘরে গো। আমার সুখ গেছে বধুয়ার সনে পর্বতে আছে লোহবাসার ঘরে ওই আমার সুখ গেছে বধুয়ার সনে হাতে আছে আমার মানিক লক্ষিন্দর। ওই আমার সুখ গেছে বধুয়ার সনে হাতে আছে আমার মানিক লক্ষিন্দর। ওই আমার সুখ গেছে বধুয়ার সনে আরে সোনার খাটে শরীর লোকাই রূপার খাটে পা। ওই আমার সুখ গেছে বধুয়ার সনে সোনার খাটে শরীর লোকাই রূপার খাটে পা। ওই আমার সুখ গেছে বধুয়ার সনে হাতে মার কালি না তার কামারের ঘাট। ওই আমার সুখ গেছে বধুয়ার সনে কি করিব কোথায় যাব কি করি উপায় গো? আমার সুখ গেছে বধুয়ার সনে করিব কোথায় যাব কি করি উলুধ্বনি ওই আমার সুখ গেছে বধুয়ার সনে ওই আমার সুখ গেছে বধুয়ার সনে ও দুঃখ রইল মনের কোণে গো সুখ গেছে বধুয়ার সনে সুখ গেছে বধুয়ার সনে হরি বল। কি হরি বল। কৃষ্ণ বলছে, দেখো তো তোমরা বলেছিলে সাপের খেলা দেখবো, সাপের খেলা দেখিয়ে দিলাম, এবার আমাকে দক্ষিণা দিতে হবে। তা দক্ষিণা কি গো মা, দক্ষিণা দিবেন তো? দিবেন তো? বেশ, আগে আগে বলেছেন দক্ষিণা কিন্তু সবাই দিতে হবে, না দিয়ে গেলে ওই যে ফস ফস করবে। আজকে রাতেই করবে বালিশের কাছে। হ্যাঁ হ্যাঁ, গান করবো করবো, হয়নি এখন, দাঁড়ান। এবার যখন কৃষ্ণ বাজি খেলা দেখিয়েছে, রাধারানী হঠাৎ গোবিন্দের দিকে বদন পানে চেয়ে কৃষ্ণকে চিনতে পেরেছে। আর যেই না চিনতে পেরেছে, অমনি সখীরা দেখছে যে এবার তো মিলন করে দেবো। তো মিলনে রাখার আগে সবাই বাবারা ভজন করতে বলেছে। আস্তে আমি পাটে পাত্র দিচ্ছি, এখানে যার দেওয়ার দান দেওয়ার এখানে দিয়ে যাবে। রাধে রাধে জপা করো, একে একে উঠে এসে যার দান দেওয়ার এখানে দিয়ে যাবেন। কৃষ্ণের নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধা রানী
की सब जग ओ राधा रानी है महारानी महिमा उनकी सब जगदानी दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण की वो है प्राणी राधे ब्रजमंडल में कुछ है राधे कृष्ण की वो है प्राणी राधे ओ ब्रजमंडल में कुछ है राधे कृष्ण का यो है प्राण है राधे जुगल छवि पे बलि जुगल छवि पे बलि जुगल छवि पे बलि जाया करो राधे राधे जपा करो ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर रे तू ही तो मेरी जान है राधा ये बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर रे तो ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा रहना सकूंगा तुमसे दूर है उलूध्वनि माया उलूध्वनि राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल ओ राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल तू ही तो मेरी तू ही तो मेरी तू ही तो मेरी जान है राधा ये बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर ओ तू ही तो मेरी जान है राधा ये बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर रे রাধা কৃষ্ণের দুজনের মিলন হইল